কিয়ামতের বড় আলামত দাজ্জাল, কিভাবে বাঁচবেন তার ফিতনা থেকে। আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্যে দাজ্জালের চেয়ে বড় বিপদ আর নেই। সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। দাজ্জাল আসার আগে পৃথিবীতে যুদ্ধ, অস্থিরতা, খাদ্য ও পানির সংকটসহ কঠিন পরিস্থিতি দেখা দিবে। গান বাজনা, অশ্লীলতা বেড়ে যাবে। এ সময় জর্ডান উপত্যকার বাইশান অঞ্চলের খেজুর গাছে ফলন বন্ধ হয়ে যাবে। তিবরিয়া, গ্যালিলি, সাগরের পানি শুকিয়ে যাবে। যুগার ঝরনার পানি নিঃশেষ হয়ে যাবে। চরম দুর্ভিক্ষ হবে। সেই সময় পৃথিবীর 4 ভাগের 3 ভাগ মানুষের মৃত্যু হবে। ইমাম মাহদির আগমন ঘটবে। তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। হাদিসে দাজ্জালের ফিতনাকে মানবজাতির জন্য অন্যতম বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল একজন মানুষ হবে এবং নিজেকে রব বা উপাস্য দাবি করবে। তার একটি চোখ ত্রুটিপূর্ণ থাকবে এবং তার কপালে কাফের লেখা থাকবে। মুমিনরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের মাধ্যমে তার মিথ্যা দাবি ও প্রতারণা বুঝতে পারবে। দাজ্জাল পৃথিবীর বিভিন্ন স্থানে বিচরণ করবে, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। সে মোট 40 দিন অবস্থান করবে, যার প্রথম দিন 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো এবং তৃতীয় দিন 1 সপ্তাহের মতো দীর্ঘ হবে। দাজ্জালের ফিতনার অন্যতম দিক হল মানুষের সামনে বিভিন্ন বিস্ময়কর ঘটনা উপস্থাপন করে তাদের ঈমান দুর্বল করার চেষ্টা। বৃষ্টি ও ফসলের মতো বিষয়ের মাধ্যমে মানুষকে প্রভাবিত করা এবং নিজেকে সত্য প্রমাণের চেষ্টা করার কথাও এসেছে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে ঈমান ও আকীদা দৃঢ় রাখা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, দাজ্জালের কাছে না যাওয়া এবং সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ ও পাঠ করার শিক্ষা হাদিসে এসেছে। নামাজের শেষ তাশাহুদের পর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়াও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ফিলিস্তিনের বাবলুদ বা লুদ গেট এলাকায় দাজ্জালের মুখোমুখি হবেন ঈসা আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যাবেন। দাজ্জাল ঈসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে লবণের মতো গলতে শুরু করবে। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের বর্শা দিয়ে আঘাত করে হত্যা করবেন। দাজ্জালের মৃত্যুর পর তার অনুসারী কাফির বাহিনী পরাজিত হবে এবং পৃথিবীতে সত্য ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে।